প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা ত্রিকোণমিতির অর্থাৎ 9.2 অনুশীলনীর একেবারে লাস্ট পার্টের ক্লাসটা করছি। এখানে আমরা উদাহরণ 14তে ক খ গ ঘ কয়েকটা অঙ্ক রয়েছে, এটা সলভ করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে সমস্ত প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো এখানে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সৃজনশীল এই অঙ্কগুলো প্রায়ই আসে। √2 cos a minus b সমান 1, আরেকটা দেওয়া আছে 2 sin a plus b সমান √3, আর এ আর বি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, আবার 0 ডিগ্রির চেয়ে বড়। সেটা যদি হয় তাহলে এ আর বি এর মান চাওয়া হয়েছে। তো এটা যেভাবে করতে হয়, আমরা দেওয়া আছে দিয়ে আগে এই অংশটা তুলে নেব। দেওয়া আছে √2, এই কসটা কিন্তু রুটের বাইরে, cos a মাইনাস বি সমান হচ্ছে 1। তো নেক্সট এইখানে √2 দেখো গুণন আকারে আছে, এর সাথে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এই পাশে থাকলো cos a মাইনাস বি সমান হচ্ছে 1 এটাই ভাগ 1/√2। তো আমাদের এখন খুঁজে নিতে হবে যে cos কত ডিগ্রির মান 1/√2। তো তোমরা নিশ্চয়ই জানো যে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তো আমরা এইখানে এখন cos 45 লিখবো। তাহলে এইখানে থাকলো cos a মাইনাস বি, আর এই জায়গাটায় cos, অনেকে যেমন শুধু 45 লেখে, এটা হবে না, cos 45। তাহলে এই সমীকরণের দুই পাশ থেকে cos cos ক্যান্সেল করে দিলে এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো, a মাইনাস বি সমান হচ্ছে 45 ডিগ্রি। তারপরে এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখবো। ঠিক একইভাবে এইটা থেকে আমরা আরেকটা সমীকরণ নিয়ে আসবো, আবার 2 sin a প্লাস বি সমান হচ্ছে √3। তো এই 2টা গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ sin a প্লাস বি সমান হচ্ছে √3/2। তো এইখানে আমাদের খুঁজতে হবে যে সাইন কত ডিগ্রির মান √3/2। তো তোমরা নিশ্চয়ই জানো সাইন 60 মান √3/2। তো এই পাশটা আমরা এইভাবেই রাখলাম, সাইন a প্লাস বি, আর এইখানে আমরা সাইন 60 ডিগ্রি লিখবো, সাইন 60। এখন দুই পাশ থেকে আমরা সাইনটা যদি ক্যান্সেল করে দিই, তাহলে এখানে আমরা আরেকটা সমীকরণ পাবো, a প্লাস বি সমান 60 ডিগ্রি। এখন এই দুটো সমীকরণকে আমরা হচ্ছে যে অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনোভাবে সমাধান করতে পারি। তো অপনয়নটাই বেস্ট। আমরা উপর নিচ করে সমীকরণ দুটো লিখে নিই। উপরে আমরা 1 নং সমীকরণটা রাখছি, আর নিচে আমরা 2 নং সমীকরণটা বসাচ্ছি। তারপরে এখানে একটা টার্ম দিয়ে এখানে দেখো আমরা যদি এই সমীকরণ দুটো যোগ করি, তাহলে মাইনাস বি আর প্লাস বি কাটা যায়, আর বিয়োগ করলে আসলে চিহ্নগুলো চেঞ্জ করতে হবে, তাতেও হবে। তখন দেখা যাবে যে এটা কাটা যাবে, বি এর মানটা আগে বের হবে। তো আমরা ন্যাচারালি আসলে বিয়োগ কম করব, যখন বাধ্য হব তখন যোগ করেই করব। যোগ করলে এটা চিহ্ন চেঞ্জ হয় না, সেক্ষেত্রে এই মাইনাস বি আর প্লাস বি কাটা যায়। আর এখানে অনেকেই ভুল করে এ যোগ করতে গিয়ে এ স্কোয়ার লেখে, স্কোয়ার কিন্তু গুণন করলে হবে। আসলে যখন আমরা যোগ করি তখন এ আর এ যোগ করলে এটা হবে 2a। সো 2a সমান, এটা যোগ করে দিই আমরা 5, আর 6 আর 4 10, 105 ডিগ্রি। তো এইখান থেকে আমরা 2টা গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 105/2। তো এখানে ডিগ্রিটা আমরা একবারে পরে দিই, এটা আসলে 2 দিয়ে কাটাকাটি হবে না, সেক্ষেত্রে আমরা সমস্ত অর্থাৎ মিশ্র ভগ্নাংশ যদি করে দিই, 2 দিয়ে আমরা দশমিকেও আনতে পারি। 105কে যদি ভাগ করি, 5 দুগুণে 10, 5 কাটলাম, 2 দুগুণে 4, 1। তাহলে এটা সমস্ত করলে ভাগশেষটা উপরে চলে যায়, ভাজকটা নিচে আসে, অর্থাৎ 52 সমস্ত 1/2 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এর মান। তো এই এর মানটা এখন আমরা 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসালে বি এর মানটা পেয়ে যাব। তো আমরা 1-এ বসাচ্ছি, এ এর মান 1-এ বসাই। তো 1 নং সমীকরণটা আমাদের ছিল a মাইনাস বি সমান হচ্ছে 45 ডিগ্রি। তো এখন এই মানটা বসালে আবার মিশ্রটা ভাঙতে হবে, এই অবস্থাটা বসালে ভালো হয়। তো এর বদলে আমরা এই 105/2 মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন এই ভগ্নাংশটা প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে, আর এই পাশে মাইনাস বি থেকে গেল। তো 45 ডিগ্রি মাইনাস 105/2 ডিগ্রি। এখন এটা ভগ্নাংশের বিয়োগ, অবশ্যই আমাদের লসাগু করে করতে হবে। তাহলে মাইনাস বি সমান, এর নিচে একটা 1 আছে, 1 আর 2 এর লসাগু হবে 2। তো 1 দিয়ে এটাকে ভাগ দিলে 2 বার যায়, 2 দিয়ে উপরে গুণ করলে 45 দুগুণে 90, আর 2 দিয়ে 2কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে উপরে গুণ করলে 105 হবে। তো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হলে এটা মাইনাস আসবে, এই পাশেও মাইনাস আসে, বর্জন হয়ে যাবে।
তো 105 থেকে আমরা 90 যদি বিয়োগ করি তো 15 হচ্ছে, অর্থাৎ -15/2 ডিগ্রি। তো এই দুই পাশে আমরা মাইনাসটা ক্যান্সেল করে নেব। সেক্ষেত্রে সমীকরণের দুই পাশ থেকে মাইনাস ক্যান্সেল করলে -1 দিয়ে গুণ করে এই কথাটা একটু লিখতে হয়। তো এখানে আমরা এখন আরেকটা লাইন লিখি, বা b সমান সমান 15/2। তো এইখানে লিখে দিই -1 দিয়ে গুণ করে। তো এটাও যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আসছে, তো অপ্রকৃত আসলে আমরা জানি মিশ্র ভগ্নাংশ করতে হয়। আমরা 2 দিয়ে যদি 15কে ভাগ করে নেই, প্রথমে 7 বার যাবে, 7 দুগুণে 14, তাহলে 7 সমস্ত 1/2। এটাই হচ্ছে আমাদের বি এর মান, 7 সমস্ত 1/2 ডিগ্রি। তো এই দুটোই দেখো 90-র চেয়ে ছোট আছে। সো এইখানে যে শর্ত দেওয়া ছিল এ আর বি সূক্ষ্মকোণ হতে হবে। তো দুটোই যেহেতু সূক্ষ্ম হয়েছে, একটা যদি বড় হয়ে যেত 90 অথবা 90 সমান হতো, তাহলে সেটা আমাদের ক্যান্সেল করে দিতে হতো। এখন আমরা ফিনিশিং দিই যে এ সমান হচ্ছে 52 সমস্ত 1/2 ডিগ্রি, আর বি যেটা 7.5 বলা হয় 7 সমস্ত 1/2 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। তো এবার আমরা খ নম্বরে ঢুকবো। তো এটা ছিল আমাদের উদাহরণ 14 খ নাম্বার। কসে মাইনাস সাইনে বাই কসে প্লাস সাইনে সমান 1 মাইনাস √3 বাই 1 প্লাস √3 হলে এ এর মান চাওয়া হয়েছে। তো এই অঙ্কগুলো সবসময় যোজন বিয়োজন করে করতে হয়, অঙ্কটা দেখলেই বোঝা যায়। তো আমরা প্রথমেই দেওয়া আছে দিয়ে জিনিসটা তুলে নেব। মানটা দেওয়া আছে কসে কসে মাইনাস সাইনে বাই নিচে হচ্ছে কসে প্লাস সাইনে সমান এইটা 1 মাইনাস √3 বাই 1 প্লাস √3। তো অনেক স্টুডেন্টের এই সমস্যাটা আছে যে আসলে শুধু বাম পক্ষটা নেব কিনা। এটা ভুল ধারণা। যখন কোনো কিছু বলা হয় যে হলে, তখন কিন্তু পুরোটাই মানটাই হিসেবে নিতে হয়। তো এখানে আমরা এখন যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন আমরা আগেও সূত্র লিখে দিয়েছি যে লবে করতে হয় হচ্ছে লব প্লাস হর উপরে, বাই নিচে হয় লব মাইনাস হর। আর যোজন বিয়োজন কিন্তু দুই পক্ষে, সমীকরণের সমান চিহ্নের দুই পাশেই করতে হয়। এক পাশে করলে মানের পরিবর্তন হয় এবং করার কোনো অধিকার নেই। তো আমরা একটু এই দিক থেকে আসি। তো এইটা উপর লব। তো এই লবে আমরা যেটা করব লব প্লাস হর, অর্থাৎ এইভাবে লিখবো আমরা কসে মাইনাস সাইনে, এটা হচ্ছে লব, প্লাস হর হচ্ছে এটা কসে প্লাস সাইনে, আর নিচে করতে হবে লব মাইনাস হর, অর্থাৎ এইটা লব। তো লব কসে মাইনাস সাইনে, যেহেতু এখানে মাইনাস করতে হবে, মাইনাস এটা, অর্থাৎ মাইনাস দিয়ে ব্র্যাকেট দিলে পরের লাইনে আবার দুটোই চিহ্নে চেঞ্জ করতে হবে, একবারে করে দেওয়াই ভালো। এটা প্লাস ছিল, এটাও মাইনাস করে দিলাম, এটা প্লাস ছিল, এটাও মাইনাস করে দিলাম। ঠিক একইভাবে ডান পক্ষেও যোজন বিয়োজন করতে হবে। লব প্লাস হর, উপরে হবে লব প্লাস হর, এইটা হচ্ছে আমাদের লব, প্লাস হর হচ্ছে 1 প্লাস √3 বাই নিচে হবে লব মাইনাস হর, অর্থাৎ 1 মাইনাস √3, এটা হচ্ছে লব মাইনাস হর, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। একবারে আমরা চিহ্নগুলো চেঞ্জ করে দিলাম। আর পাশে আমরা ব্যাখ্যায় লিখে দেব যোজন হাইপেন দিয়ে বিয়োজন করে। বাস, এখন কিছু কাটাকাটি আর যোগ হবে। দেখো এখানে হচ্ছে যে মাইনাস সাইনে আর প্লাস সাইনে কাটা যায়, আর নিচে প্লাস কসে মাইনাস কসে কাটা যায়। তো এই দুটো যোগ করলে 2 কসে হবে। অনেকে যেমন কসে স্কোয়ার লিখে ফেলে, এটা আসলে গুণ করলে হবে। আর এই দুটো অনেকে যেমন এই মাইনাস মাইনাস মিলে প্লাস করে দেয়, এটা ভুল। আসলে -7 প্লাস হচ্ছে গুণ করলে হয়। এই দুটোর মধ্যে কিন্তু কোনো গুণন সম্পর্ক নেই। হ্যাঁ, সো একই চিহ্ন থাকলে আমরা যেটা জানি সেটা হচ্ছে ওই চিহ্নটাই দিতে হয়। হ্যাঁ, আমরা প্লাসের ক্ষেত্রেও তাই করেছি, একই চিহ্ন ছিল ওই চিহ্নটাই দিয়েছি, কোনো চিহ্ন নাই মানে প্লাসই ধরা হয়। তো এই মাইনাসের ক্ষেত্রে আমাদের মাইনাসটাই দিতে হবে, আর এই সাইনে সাইনে যোগ করলে এটা হবে 2 সাইন এ। আর ডান পাশে দেখো এখানে -√3 প্লাস √3 কাটা যায়, আর নিচে +1 -1 কাটা যায়, উপরে 1 আর 1 যোগ করলে হয় 2, আর এখানেও দুইটা যেহেতু একই চিহ্ন, একটা ওই চিহ্নটা দিয়ে যোগ করতে হবে। তো √3 যোগ করলে হয় 2√3। তো এবার এখানে আমরা এই 2 ক্যান্সেল করে দেবো, এখানকার 2 কাটাকাটি করে দেবো। এখন দেখো এইখানে কস বাই সাইন মানে আমরা জানি কট, আর মাইনাসটা আমরা সামনে দিয়ে দিই মাইনাস কটে, হ্যাঁ, সমান এখানে উপরের একের কিন্তু ভ্যালু আছে। অনেকে যেমন এটা শুধু -√3 লিখবে, এটা ভুল। উপরে এক যখন কাটাকাটি যে এক থাকে, এই একটা রাখতে হয়, আর সামনে আমরা মাইনাসটা দিয়ে দিই, এই একটা অবস্থা। এখন আমরা দুই পাশে -1 দিয়ে গুণ করে মাইনাসটা আগে ক্যান্সেল করে নেব।
1/√3 আর এইখানে আমরা লিখে দিই -1 দিয়ে গুণ করে। তো এই একটা অবস্থা, কট এর সমান 1/√3 আমরা পেলাম। তো কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এখানে আমরা এখন কট 60 লিখব। বাম পাশে কটেই থাকলো কটে, আর এখানে লিখবো কট 60 ডিগ্রি। এবার কট কট ক্যান্সেল করলে আমরা এর মানটা পেয়ে যাব, এ সমান 60 ডিগ্রি। তো এটাই আমাদের এর মান চাওয়া হয়েছিল। সিম্পলি এটাই আমাদের খ নম্বরের অ্যান্সার। তো এখানে 4টা অঙ্ক আছে, এবার আমরা গ নম্বরে ঢুকছি। তো এটা ছিল আমাদের গ নম্বর অঙ্ক। এখানে এ সমান 45 ডিগ্রি দিয়ে দেওয়া হয়েছে, আর এটা প্রমাণ করতে বলা হয়েছে। এখানে কিন্তু আমরা দুই সাইড একসাথে নিতে পারবো না, এটা হলে বলেনি, এটা আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। আর এটা হচ্ছে আমাদের দেওয়া আছে হিসেবে থাকবে। তো দেওয়া আছে, খুবই সিম্পল অঙ্ক, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। দেওয়া আছে এ সমান হচ্ছে 45 ডিগ্রি। তারপরে আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড হিসেবে এটা নেব যে cos 2a। তো এই জায়গাটা আমরা এর মানটা বসিয়ে দেব, তাহলে cos 2 ডট এর মান হচ্ছে 45 ডিগ্রি। তো এই 2 আর 2 আর 45 এই দুটো জাস্ট আমরা গুণ করে নেব, তাহলে cos 90 হয়ে যাবে। 45 দুগুণে 90, cos 90। তো cos 90 এর মান আমরা জানি যে 0, সো এখানে আমরা 0 বসিয়ে দেব। এরপরে আমরা রাইট হ্যান্ড সাইডের কাজ করব, অর্থাৎ ডান পক্ষ। রাইট হ্যান্ড সাইডে আমাদের ছিল 1 মাইনাস tan স্কোয়ার এ বাই নিচে আছে 1 প্লাস tan স্কোয়ার এ। তো এই জায়গাগুলোতে আমরা সরাসরি দেখো যে এর মানগুলো বসিয়ে দেব। তো এর মানগুলো বসালে যেটা হবে যে tan এর মানটা হচ্ছে 45, আমরা আগে সেই মানটা বসাই এর জায়গাটায়। তো এটা 1, উপরে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার 45 ডিগ্রি, আর নিচে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার এর মান হচ্ছে 45 ডিগ্রি। তো এই জায়গায় এখন tan 45 এর মান যেহেতু 1, আর তার উপরে যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে 1 এর উপর স্কোয়ার দিতে হবে। এই 1টা থেকে গেল 1 মাইনাস 1 স্কোয়ার, আর নিচে হচ্ছে এই 1টা লিখে প্লাস tan 45 এর মান 1, তাহলে 1 স্কোয়ার। তো 1 এর উপর আসলে স্কোয়ার করলে 1ই হয়, সো এখানে থাকলো 1 মাইনাস এটা 1 স্কোয়ার মানে হচ্ছে 1, আর নিচে এই 1টা থাকলো, তার সাথে প্লাস আবারও 1 স্কোয়ার মানে 1। তো এইটা +1 আর -1 কাটা যায়। হ্যাঁ, একটা জিনিস খুবই মাথায় রাখতে হয় যে উপর নিচে কোনো সংখ্যা কাটা গেলে, যেমন সেটা 1 হোক অথবা দুইটাই হয়তো 7 আছে, তাহলে এটা অ্যান্সার 1 হয়। কিন্তু একটা লাইনে কাটা গেলে এটা 0 হয়ে যায়, উপরে 0 আর নিচে একের একে 2। তো উপরে 0 নিচে যা কিছু থাক, এটা মানে আসলে 2 দিয়ে 0কে ভাগ করা। আমরা 2 দিয়ে যদি 0কে ভাগ করি, দেখো 0 বার যায়, 2 0 0। সো উপরে 0 নিচে যত কিছুই থাক, আসলে নিচে 0 আসলে এটা অসীম হয়ে যায়। এরকম মোটামুটি এসএসসিতে নেই আসলে। তো উপরে 0 আর নিচে যত কিছুই হোক এটা 0 হয়ে যায়, তাহলেই আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখে আমরা জাস্ট প্রমাণিত কথাটা লিখে দিলেই এটা হয়ে যাবে। তো এটা উদাহরণ 14। এবার আমরা লাস্ট অঙ্কটা করছি, যেটা ঘ নাম্বার। তো এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার, যেটা একটা সমাধান অঙ্ক দেয়া হয়েছে। তো এরকম আমরা আসলে অনুশীলনীতেও অনেক অঙ্ক করেছি। তো এখানে আমরা প্রথমেই দেওয়া আছে দিয়ে সমীকরণটা জাস্ট তুলে নেব আগে। দেওয়া আছে 2, এখান থেকে থিটার মান বের করতে হবে, আর শর্ত দেওয়া আছে থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ যদি একাধিক মান আসে তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট মানটাকে আমাদের অ্যাপ্রুভ করতে হবে। -3 সমান 0। তো এখানে দেখো দুটো ভিন্ন জিনিস থাকলে আসলে কাজ করা যায় না। তো হয় সাইনকে কস করতে হবে, নাহলে কসকে সাইন। তাহলে কসকে আসলে যেখানে স্কোয়ার থাকে এটাকে আমরা হচ্ছে যে সাইনে ডাইভার্ট করতে পারি। যেমন আমাদের একটা সূত্র ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তো এখান থেকে দেখো আমরা যদি কস স্কোয়ার থিটার মান বের করতে চাই, তাহলে হচ্ছে এই সাইন স্কোয়ারটা এই পারে যদি মাইনাস করে দেই, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই ফরম্যাটে আমরা কস স্কোয়ারকে সাইন স্কোয়ারে ডাইভার্ট করতে পারি। তো এখানে সামনে একটা 2 আছে, 2টা বাইরে রেখে এই কস স্কোয়ার থিটার বদলে আমরা এইটা লিখবো, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এটা আমরা ঠিক রাখবো 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন এই 2টা দিয়ে আমরা ভিতরটায় গুণ করে দেবো, এটার সাথে গুণ করলে 2 হবে, আর এটা গুণ করলে অনেকেই জগা খিচুড়ি করে, একবারে খিচুড়ি গুণন করে 2 সাইন স্কোয়ার থিটা, এটা ভুল। একবার এটার সাথে এটা গুণ হবে, তারপরে মাইনাসটা দিয়ে এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ এখানে হবে 2 সাইন স্কোয়ার থিটা। তারপরে এগুলো যা ছিল আমরা এগুলো আর হাত দিচ্ছি না, সমান 0।
এবার দেখো আমরা এই অঙ্কটা মিডিল টার্ম করে করতে হবে, সেক্ষেত্রে স্কোয়ার পাওয়ারটা আমরা সামনে দেব, হোক -2 সাইন স্কোয়ার থিটা, তারপর এইটা নেব +3 সাইন থিটা। আর এই দুটা দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, বিয়োগ হবে। আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, অর্থাৎ 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে সো -1। এখন এই সামনে মাইনাস রেখে আসলে মিডিল টার্ম করা অনেক জটিল মনে হবে, যার কারণে আমরা এখানে টোটালি 3টা পদের মধ্য থেকে একটা মাইনাস কমন নিয়ে নেব। তো এখানে যদি মাইনাস কমন নিই, ভিতরে সবার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। সো এটা মাইনাস ছিল, প্লাস হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, আর এই 1 এর আগে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল। এতে সুবিধা যেটা সেটা হচ্ছে ডান পাশে যেহেতু 0 আছে, এই মাইনাসটা কিন্তু ওই পারে গেলে 0 হয়ে যাবে। মাইনাস আসলে একা থাকে না, সাথে একটা অদৃশ্য 1 নিয়ে থাকে। তো সেক্ষেত্রে এখানে দেখো একটা 1 আছে, এই -1টা গুণন আছে, এই পারে গেলে যদি ভাগ হয়, আমরা আগের অঙ্কেও দেখলাম উপরে 0 আর নিচে যা কিছু আসুক এটা 0 হয়ে যায়। সো এই লাইনে আর কিছু না দেখিয়ে সরাসরি মাইনাস ছাড়া আমরা একটা লাইন লিখে দেব, এই 3 সাইন থিটা +1 = 0। তো এটা উৎপাদকের বিশ্লেষণের বিষয়, এটা আমরা আমাদের চ্যানেলে উৎপাদকের বিশ্লেষণগুলো রয়েছে, তোমরা সার্চ করে দেখতে পারো। তো মিডিল টার্মের যে বিষয়টা, এখানে যেহেতু একটা সংখ্যা আছে, তো এই সংখ্যাটা 2 কোণ আর এই 2 সংখ্যা, এটা রাফে গুণন আকারে লিখতে হয়, 1 × 2। তারপরে এই দুটো যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা আনতে হয়, তাহলে 2 এর আগে 3 চলে আসছে। আর যদি না আসতো তাহলে এর গুণনীয়ক বের করতে হতো, আসলে 2 এর আর গুণনীয়কও নেই, যার কারণে মিলে গেছে। তো এই দুটো যেহেতু যোগ করে মাঝের সংখ্যাটা আনতে হচ্ছে, তো যোগ করলে কিন্তু একই চিহ্ন দিতে হয়, হয় দুটোই প্লাস নাহলে দুটোই মাইনাস, কিন্তু এই মাঝের রাশিটার আগে যেহেতু মাইনাস আছে তাহলে দুটোই মাইনাস দিতে হবে। আমরা দুটোর যে কোনো একটা আগে লিখতে পারি, আর প্রথম পদটা আর লাস্ট পদটা যা আছে তাই লিখতে হয়। নামটাই হচ্ছে মিডিল টার্ম। তো আমরা একটা লিখবো -2, এই চলকটা লাগিয়ে নিতে হবে, 2 সাইন থিটা, আর একটা নেবো -1, যেহেতু লেখা হয় না শুধু সাইন থিটা, আর লাস্টের 1টা ঠিক থাকলো, আর =0। এখন এই দুটো দেখো একই চিহ্ন, সেক্ষেত্রে ওই চিহ্নটাই আসবে, আর যোগ করলে -3 সাইন থিটা আসে। এবার দুটো দুটো করে কমন নিতে হবে। তো এই দুটোর মধ্যে থেকে 2 সাইন থিটা কমন যায়, 2 সাইন থিটা। এখানে যেহেতু স্কোয়ার ছিল তাহলে একটা সাইন থিটা কমন গেল, আর একটা থাকলো সাইন থিটা, মাইনাস এটা পুরোটাই কমন হয়ে গেছে, অর্থাৎ এখানে 1 থাকবে। আর মিডিল টার্মের ক্ষেত্রে কোনো কিছু কমন না গেলে একটা 1 নিতে হয়, আর যেহেতু এটা মাইনাস আছে সাইনগুলো চেঞ্জ হবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল, আর এই প্লাসটা মাইনাস হয়ে গেল, অর্থাৎ এই দুটো পদ একই রকম আসতে হয়। তো এবার ওই দুটোর মধ্যে এটা আর এটার মধ্যে আমরা একটা কমন নিলে, সাইন থিটা -1 যদি কমন নেই, তাহলে এইটা আর এইটা এসে ইনটু আকারে এক ব্র্যাকেটে ঢুকে যাবে। এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো এইসব ক্ষেত্রে দুইটা রাশির গুণন যদি 0 আসে গুণফল, তাহলে একবার এইটা সমান 0 দিতে হয়, এখান থেকে একটা মান আসবে, এইটা সমান একবার 0 দিতে হয়। তো এইটা আমরা একটা এইদিকে করছি, অতএব দিয়ে আমরা এটা সমান 0 দিচ্ছি, সাইন থিটা -1 = 0। তো এখান থেকে আমরা -1টাকে এইবারে +1 করে পাঠাই, সাইন থিটা সমান 1। তো এরপরে আমাদের এখানে যেটা করতে হবে, সাইন কত ডিগ্রির মান 1 সেটা আমাদের খুঁজে নিয়ে সাইন 90-র মান 1, অর্থাৎ এইখানে আমরা সাইন 90 লিখব। তারপরে দুই পাশ থেকে সাইনটা ক্যান্সেল করলে এখানে আমরা থিটার মান পাবো হচ্ছে 90। এরপরে এখানে দাগ দিয়ে আমরা এইটা সমান একবার 0 দেবো, 2 সাইন থিটা -1 = 0। তো ফার্স্টে এইটাকে সরাতে হবে, ওই পাশে আমরা +1 করে দিই, তাহলে 2 সাইন থিটা সমান 1। তারপরে 2টা গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাতে যেটা হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে হাফ, তাহলে সাইন 30 ডিগ্রির মান হাফ। ডান পাশে আমরা সাইন 30 বসাবো, সাইন থিটা সমান হচ্ছে সাইন 30। তো সাইন সাইন ক্যান্সেল করলে এখানে আমরা থিটা পাবো 30 ডিগ্রি। তো উদ্দীপকে দেখো যে শর্তটা দেয়া ছিল সেটা হচ্ছে যে থিটা সূক্ষ্মকোণ বলা ছিল। তো এই 90 ডিগ্রি আসলে কিন্তু এটা সূক্ষ্মকোণ হয় না, সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90-র চেয়ে ছোট। হ্যাঁ, তাহলে এখানে আমরা ফিনিশিং দেব, যেহেতু থিটা সূক্ষ্মকোণ, ওই শর্তটা না থাকলে দুটোই অ্যান্সার হতো, থিটা সূক্ষ্মকোণ, অতএব থিটা সমান এইটা আমাদের নিতে হবে 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার। এরকম সৃজনশীলগুলোতে কিন্তু একদম প্রচুর এই অঙ্কের মতোই অঙ্কগুলো আসে। তো আমরা 9.2 পুরোপুরি শেষ করে ফেললাম। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করতে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।